मखपल पे सोने वाले आज मिट्टी में रहे हैं। আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন তা ছেড়ে দেননি। আমাদের ভালাইয়ের জন্য, আমাদের কল্যাণার্থে অনেকগুলো নবী ও রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তিনাদের মধ্যে থেকে আমাদের একজন প্রিয় নবী, দোজাহানের বাদশাহ, আখরি নবী, তাজদারি মদিনী, আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে, তখনই আমাদেরকে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওজওয়ান সাথী আমার, এত আমাদেরকে ভারী কেন? আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে ভারী কেন? নবী সাহেবের প্রতি দরুদ পড়তে আমাদের এত ভারী কেন? নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, আর নবী কি করে দুনিয়াতে এলেন, নবীর ঘটনা কি আমরা জানি? আমরা হয়তো আলেম ওলামা থেকে ওনারাই জানেন, কিন্তু সাধারণত পাবলিক হয়তো আমরা জানি না। কেন? যে নবী যে এসেছেন, নবী যদি কেউকে জিজ্ঞাসা করা হয়, এই তোমরা কোন নবীর উম্মত, এই কথাটা যদি বলা যায় তাহলে আমাদের মাথা নিচু হয়ে যাবে যে আমরা কোন নবীর উম্মত, এটা তো কিন্তু আমাদের জানা নেই। নওজওয়ান সাথী আমার, এই আপনাদেরকে আমি ক্ষুদ্র জ্ঞানে বলে যাচ্ছি যে আপনারা জানেন, হয়তো আমাদের জানা নেই, হয়তো যেনারা না জানি তেনাদের অত্যন্ত জানা প্রয়োজন আছে। কেন? যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং কিয়ামতের দিন পর্যন্ত আমাদের জন্য যদিও সহযোগিতা করার জন্য সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও পৃথিবীর বুকে না দিয়েছেন, কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে বলবেন যে আদম যাও তোমার উম্মতদেরকে নিয়ে যাও, যাও তুমি বেছে বেছে তাদেরকে জান্নাতে দিয়ে দাও। আদম আলাইহিস সালাম অবাক করে পড়ে যাবেন যে আল্লাহ আমি কাদেরকে জান্নাতে দিব, আমি কোন সব লোকদেরকে জান্নাতে দিব? কিন্তু আদম আলাইহিস সালামকে বলবেন যে আল্লাহ বলবে কি হাজারে তুমি একটা জান্নাত দাও। জি আল্লাহু আকবার, হাজারে একটা অর্থাৎ 999টা লোক কোথায় যাবে? জাহান্নামে যাবে, হাজারে একটা লোক জান্নাতে যাবে। আর আমরা মহারাজপুরের লোক মনে করবো যারে হয়তো দু চারটা বাদ যাবে, হয়তো আমরা জান্নাতে সবাই চলে যাব। আমরা তো নামাজ রোজা করছি, নওজওয়ান সাথী অত সস্তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন যে হাজারে একটা। কিন্তু আমাদেরকে যদি কোন লোক যদি বলে তোমার গ্রামে 1000 থেকে 2000 লোক আছে, তুমি একটা লোক খুঁজে বের করো তো তোমাদের মনের মতো যে এই লোকটা জান্নাত পাওয়ার হকদার আছে, এই লোকটা পরেজগার, এই লোকটা দিনদার, এই লোকটা মুসলিম লোক, এই লোকটা আমরা ভাই আমার আমরা বের করতে পারবো না। কেন? যদিও দেখা যায় লোকটা নামাজি বটে কিন্তু লোকটা ঝুট কথা বলে, যদিও লোকটা নামাজি কিন্তু লোকটার ক্যারেক্টার, লোকটার ব্যবহার, লোকটার আচরণ, লোকটার অন্যান্য অনেক কিছু আমরা তার অসৎ আমরা ধরে ফেলবো, যেহেতু আমরা বলতে পারবো না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারে একটা জান্নাত দিবেন। যে জান্নাত দিবে 999টাই আমরা জাহান্নামে চলে যাব। যে সহযোগিতা করার জন্য আমাদের নবী যে এসেছেন, আমাদের নবী কিভাবে এলেন? যে মায়ের পেটে যখন সন্তান যখন আসে, প্রত্যেক মায়েদের কত কষ্ট, কত বেদনা, কত জুলুম হয় সবাই জানে। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে এলেন, তখন কিন্তু মা আমেনা জানতে পারলো কি আছে, কিন্তু কোন কিছু বুঝতে পারতেন না যে কোন সময়তে না কোন শরীর ভারী হয়েছিল, না কোনো অসুবিধা হয়েছিল, ওইরকম কোনো কিছু হয়নি। একটা গায়রকম মা আমেনা, তার পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে
তৈরি করছেন। জি, তিনার আব্বা আব্দুল্লাহ জি পেটে আছেন, মায়ের পেটে আছেন, আর বাপ গত হয়ে গেল। নবীর আব্বা চলে গেলেন দুনিয়া ছেড়ে, ইয়াতিম কবে হয়ে গেলেন? নবীজি ইয়াতিম কবে হয়ে গেলেন? মায়ের পেটে আছেন আর নবী ইয়াতিম হয়ে গেলেন যখন দুনিয়াতে যখন এলেন। আসার পরে ওই সময়তে লোকদের একটা কাফের বাসীদের একটা তাদের একটা আকাঙ্ক্ষা ছিল, তাদের একটা মশওয়ারা ছিল, তাদের মধ্যে একটা বাহাদুরি করে সংসার ছিল যে তারা আসবে কোথায়? মক্কার বুকে একটা আসবে তারা, আর এসে আপন আপন ছেলেটাকে নিয়ে কতগুলো ছেলেকে নিয়ে যাবে আর দুধ পান করাবে। যার ছেলে থাকবে অত তাও, আর যার ছেলে না থাকবে তারাও দুধ পিলানি বাড়ি। ওরা যে সব এরা দুধ পান করাতো ওই সব মেয়েরা কোথায় যেত দুধ পান করার জন্য? যে কিন্তু তারা তার সবাই নিজের ঘোড়াতে ঘোড়াতে যেত, তারা উঠে যেত, এইভাবে যখন যেত। কিন্তু যাওয়ার সময় ওই সময়তে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উপস্থিত ছিলেন। শিশু কচি দুধ পান করানো বাচ্চা ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সবাইকে যখন সবাই সব মেয়েরা সব বাচ্চা নিয়ে নিল, আর নিয়ে যাওয়ার পরে আমাদের নবী শিশু বাচ্চা দুধ খাওয়া বাচ্চা এই ছেলেকে কেউ নিয়ে গেল না। তখন তারা একটা মেয়ে থেকে গেল। বলতে লাগলো আফসোস করে নিজের স্বামীকে বলছে যে দেখেন সবাই তো ছেলে নিয়ে চলে গেল, কিন্তু একটা ছেলে থেকে গিয়েছে, সেই ছেলেটা কিন্তু অত্যন্ত গরিব। তার নাম কি? ওই মেয়েটি নিচ্ছেন হালিমা। জি, ওই হালিমা যেটা তার স্বামী বলছে যে গরিব হলো তো কি হলো, তাকে তুমি খুশি খুশি নিয়ে নাও। ছেলেটার এত সুন্দর চেহারা, আহা এত সুন্দর চেহারা। কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নিয়ে নিল, আর সব চাইতে মক্কার মধ্যে সব চাইতে ওই মেয়েটি গরিব। হালিমা যে কোলে নিল ওই মেয়েটি গরিব। তার রাস্তা চলার জন্য, সাওয়ারের জন্য যে ঘোড়াতে চেপে যেত, যতগুলো লোক ছিল তার চাইতে দুবলা, তার পিছে সবারই পিছু পিছে যেত। তার জন্য একটা উট যে ছিল দুধ পান করার জন্য, সেটাও খুব দুবলা পাতলা হতো, নিজের দুধ হতো না, যে নিজে কি খাবে। আর নিজের ছেলে একটা ছিল, একটা আব্দুল্লাহ, ওই ছেলেই ভোকা থেকে যেত। এবার যখনই নবীকে যখন মুহাম্মদকে যখনই লাওয়া, তখনই তার স্থানে এমন ভাবে দুধ ভরে গেল, তার উটের মধ্যে এত দুধ বেড়ে গেল চলার জন্য যে তার সাওয়ারি ঘোড়া ছিল, সেই ঘোড়া যে এত দৌড়তে লাগলো, যে সব লোকেদের ঘোড়া ছিল তারা জোরে জোরে চলতো, আর হালিমার ঘোড়া সব চাইতে পিছনে চলতো। আজকে দেখা যায় যে সব চাইতে আগে আগে চলছে। তারা বলছে কি ব্যাপার, তার এতগুলো ঘোড়ার তেজ। তার যখন বাড়ি গেল, তার বাড়িতে রহমত হয়ে গেল। তার বাড়িতে যেগুলো ছাগলের দুধ হতো না, সব দুধ দিতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে এত বাড়িয়ে দিতে থাকলো। এইভাবে যখন থাকতে থাকতে কিছুদিন যখন থাকলো, তখন হালিমা বলছে যে কিছুদিন পরে আমি কোথায় তাকে তার বাড়িতে তার আম্মার কাছে রেখে আসি, কোথায় আমিনাকে দিয়ে আসি। কেন? যে এই একটা অসুখ, যে কোনো একটা অসুখ আসতো, ওই মতো অসুখের জন্য একটা তাউন বলে একটা অসুখ এসেছিল। এই যে হালিমা বলছে যে আমি তাকে রেখে চলে আসি তার মায়ের কাছে। যখন নিয়ে গেল যে দেখেন আপনি এখানে রাখেন মোহাম্মদকে, আমার দিল তো চাই না যে আমি আপনার কাছে রেখে চলে যাই, কিন্তু এখন আমার ওখানে আমার গ্রামে তাউনের বেমারি হয়ে গিয়েছে, একটা অসুখ এসে গিয়েছে। যখন আমার ওখানে এই বেমারটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি এই মুহাম্মদকে নিয়ে চলে যাব। ঠিক আছে। এইভাবে কিছুদিন থাকার পরে যখন আবার যখন নিয়ে চলে গেল, এইভাবে থাকতে থাকতে এবার যখন নবীকে যখন নিয়ে আসছেন, বয়স তখন মোটামুটি 4 বছর 5 বছর হয়ে গেল। এবার তখন মা আমিনা বলছে যে চলো আমরা
নিজের দেশ তোমার আব্বা দেশ আমরা ঘুরে আসি, আমরা চলো দেখে আসি। এবার যখন নিয়ে চলে গেল, আর নিয়ে যেতে যেতে আবার যখন কিছুদিন পরে ঘুরে যখন আসছেন, কিছু দূর আসার পরে রাস্তাতে নবীর মা চলে গেল দুনিয়া ছেড়ে। কে? আমেনা চলে গেল। এবার 5-6 বছর বয়সে মায়ের পেটে ছিলেন নবীর আব্বা চলে গেল, ইয়াতিম হয়ে গিয়েছিলেন। এবার যখন 5-6 বছর বয়সে কে চলে গেল? মা চলে গেল। মা যাওয়ার পরে এবারকার তখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। কিন্তু আল্লাহ কিভাবে নবীকে তার দ্বারা দিয়ে মানুষ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা দেখেন। এবার যখন আবু তালেবের কাছে দাদা মুত্তালিবের কাছে যখন থাকছেন, এইভাবে কিছুদিন থাকার পরে যখন দাদা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, বয়স তখন 8 বছর হয়ে যাচ্ছে, তখন তাকে আবু তালেবকে আব্দুল মুত্তালিবকে সঁপে দিচ্ছেন, বেটা দেখো এটা ইয়াতিম, তার বাপ নেই, তার মা নেই, এই ছেলেকে একটু দেখাশোনা করিও আব্বা, এই ছেলেকে দেখাশোনা করিও, এই বলে সঁপে দেওয়ার পরে দাদাও চলে যাচ্ছেন। এবার যখন আব্দুল মুত্তালিবের কাছে যখন এই ছেলে যখন থাকতে লাগলো, আর থাকতে থাকতে যখন আবু তালেব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন, ভাতিজা ও চাচাকে খুব ভালোবাসতেন, কিন্তু তার ব্যবসা ছিল ওই আব্দুল মুত্তালিবের একটা তেজারত করার ব্যবসা ছিল, কিন্তু ছেলেদেরকে নিয়ে যেতেন না। কিন্তু ভাতিজা একদিন আমার নবী, সারা বিশ্বের নবী কি করলেন, যে চাচাকে সামনে ধরে নিয়ে তখন বলছেন, চাচা मैं भी चलूं। এই কথা যখন বললেন, তো আবু তালেবের এমন ছিল না कि দিন को तोड़ना गवारा नहीं था, তার যে দিনকে ভেঙে দেব, যে না ভাতিজা তোকে যেতে হবে না, তোকে নিয়ে যাব না, এই মতো আব্দুল মুত্তালিবের ছিল না। ঠিক আছে চলো। এবার যখন যেতে যেতে এক জায়গাতে যখন যে পৌঁছলো, সেখানে তারা বলছে, দেখো এই তোমার সাথে এটা কে, এই বাচ্চাটা কে, এই ছেলেটা কে? বলছে এটা আমার ভাতিজা। বলছে দেখো এখানে এই ছেলেকে নিয়ে যেও না, যেহেতু যেই জায়গাতে তুমি যাচ্ছ ওই জায়গাতে এই ছেলেকে তারা চিনে দিবে, আর চিনে দিয়ে তারা বলবে যে না এটা হলো মোহাম্মদ, একে শেষ করে দিবে, তুমি এখান থেকে তুমি বাড়ি চলে যাও। এবার যখন ওখানে থেকে ফিরে চলে এলো, এইভাবে যখন কিছুদিন থাকার পরে চাচার কাছে ছাগল চড়াতো, এইভাবে যখন বড় হয়ে গেল, তখন কিন্তু নবীর আখলাক, নবীর ব্যবহার কোন সমাজে লোক কিন্তু খারাপ সত্য না, কোন সমাজের লোক কিন্তু খারাপ বাঁচত না। এবারকার নবী যখন কোন সমাজে তারা ভালোবাস, সব সমাজে নবীজিকে সব ফলো করতেন, যে তার কত সুন্দর ব্যবহার, কত সুন্দর তার আচরণ। এই দেখে যখন ওই সমাজে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা কাফের হলো, তারা সম্মান দিয়ে কথা বলতেন, সম্মান দিতেন, অত্যন্ত ভালোবাসতেন। কিন্তু ওই সময় মক্কার যখন ওই যে কাবা শরীফে লাগানো ছিল আসওয়াদ পাথর, মাটির দেওয়াল ছিল, ওই মাটির দেওয়াল যখন পানির কারণে যখন পড়ে গেল, তখন ওই দেওয়ালকে আবার মেরামত করার জন্য নবী তারা ছুটে বেড়াতে লাগলো। কাফেররা তখন তাদের মধ্যে একটা লড়াই লেগে গেল। তখন তারা বলছে, চলো আমরা ওই লোকের কাছে যাব, যে মক্কার মধ্যে সবচাইতে উত্তম ভালো লোক, তার কাছে যাব, যাতে করে আমরা আমাদেরকে যেটা ফয়সালা করে দিবে, আমরা ওই ফয়সালাটা মেনে নিব। আহা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর আচার, কত সুন্দর ফয়সালা। তাদেরকে মক্কার লোকেরাকে ডাকলে আর ডেকে তাদেরকে বললে যে দেখো এই পাথরটাকে একটা চাদর নিয়ে এসো, আর চাদরের মধ্যে কি করো, পাথরটাকে রাখো। পাথরটাকে রাখা করলে আর যারা বড় মুখে যারা ভালো ভালো লোক রাখে, তাদেরকে ওই চাদরটাকে ধরিয়ে নিয়ে যে ওই দেওয়ালের পাশে রেখে দেওয়ার পরে তখন নবীজি পাথরটাকে ওই দেওয়ালের মধ্যে সেট করে দিলেন। ভাইয়েরা আমার, নওজওয়ান সাথী, বলার অনেক কিছু ছিল, কিন্তু আমাদের অনেক ওলামা দিন উপস্থিত হয়ে গিয়েছেন, কিন্তু বলার একটা উদ্দেশ্য, নওজওয়ান সাথী ও আমার ভাইরা ও পর্দানাশী মা ও বোনেরা, আমরা আমার নওজওয়ান সাথীরা ও আমার ছেলেরা যেই কাজ নিয়ে আমরা
এই নাচতে নেমেছি। আপনারা সকলেই জানেন যে ছেলেগুলো কতদিন থেকে ছুটে বেড়াচ্ছে। একটা জালসার আয়োজন করা মানে অত্যন্ত কষ্ট, অত্যন্ত ছোটাছুটির ব্যাপার। কিন্তু ভাই আমার, সাথী আমার, এই যে আমরা এই কবরস্থানের জন্য আমরা যে কাজ করার জন্য এসেছি, আমাদের কিছু কর্জা আছে এই জমিনের জন্য। কাজেই আমরা প্রত্যেককে অনুরোধ করব, যে যা পারবেন একটু লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সকালের জন্য সকলের জন্য দোয়া হবে, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে দুনিয়াতে আমাদেরকে মোহাব্বতের সাথে যেন আমরা থাকতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।